আজকে আমার ছেলেটা নাই, আমি তো আর বাবাটাকে শুনতে পারি না। এভাবেই নিজের সন্তানের কথা স্মরণ করে কাঁদলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সাফওয়ানের বাবা। তার কান্নায় ভারী হয়ে উঠেছিল পুরো অনুষ্ঠান। রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গণ অভ্যুত্থানের দিনগুলি শীর্ষক স্মৃতিচারণ ও সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানে সন্তানের কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। 5ই আগস্ট থেকে তো আমি আর বাবাটাকে শুনতে পারি না, আমার মেয়েটা তো আমাকে ডাকতে পারে না, আমার ছেলেটাই আমাকে ওর মাকে এতবার ডাকতো, আজকে আমার ছেলেটা নাই। কিন্তু তারপরেও আমি বলবো আজকে এই সরেসারি সরকার পতন হয়েছে, এতগুলো তাজা রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ, মুক্তিকামী দেশ পাইছি। এই দেশটা যাতে সুন্দরভাবে গড়ে উঠে, আমরা একটা উন্নত বাংলাদেশ চাই। তাহলে যারা আমার ছেলের মতো যারা শহীদ হয়েছে তাদের আত্মা শান্তি পাবে। বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রব। আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণের পাশাপাশি তরুণদের নেতৃত্বে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য। যারা অশেষ ত্যাগ এবং তাদের জীবন উৎসর্গ করেছে তাদের শাহাদাত কামনা করছি এবং জান্নাতুল ফেরদৌসে তাদের যেন স্থান হয় সে দোয়া করছি। যারা আহত হাজার হাজার আমার তরুণ বন্ধু চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, তাদের অমূল্য শিক্ষা জীবনের ক্যারিয়ার বিসর্জন কোরবানি দিয়েছে, তাদের জন্য আমি দোয়া করছি তারা যেন সেগুলো আল্লাহ তাদের পুষিয়ে দেয়। সৌহার্দ্য সম্প্রীতি এবং ঐক্যের একটা স্থান হিসেবে, দেশ হিসেবে আমরা গড়ে তুলব সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে, যেখানে বিভাজন, হিংসা, জিঘাংসা থাকবে না, মমতা ভালোবাসায় সারা জাতি ঐক্যবদ্ধ হবে এবং কোনো কুচক্রী আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে আমাদেরকে দুর্বল করে বিদেশি আগ্রাসনের পথকে প্রশস্ত করে দেব, সেরকম চক্রান্ত আমরা তাদের চক্রান্তের ফাঁদে পা দেব না। এ অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে জাতি ধর্ম বর্ণ বিভাজন ভুলে সকলে মিলে বৈষম্যবিরোধী ঐক্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও তরুণ আইনজীবী ও জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক মঞ্জুর আল মতিন। আমাদের ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা দেওয়ার জন্য আমরা কাজ করতেছি। আমরা সারা দেশ সফরে যাচ্ছি, আজকে থেকে আমাদের সফর শুরু হবে। আমি একটা বিভাগে যাচ্ছি, সারা দেশ থেকে মানুষ কি চাচ্ছে, কেমন রাষ্ট্র দেখতে চাচ্ছে, ছাত্ররা কেমন রাষ্ট্র দেখতে চাচ্ছে, এটা জেনে এসে আমরা এই সরকারকে আহ্বান করে বৈষম্যবিরোধী ছাত্র সরকারের নেতাদেরকে সামনে বসিয়ে আমরা আমাদের রূপরেখা দিব। রাজনৈতিক দলগুলোর মূল ভিত্তি কি হবে, গঠনতন্ত্র কি হবে, রাজনৈতিক দলের কি প্রধানমন্ত্রী পরে প্রধানমন্ত্রী ছেলে প্রধানমন্ত্রী হবে নাকি হচ্ছে ভোটাভুটির মাধ্যমে প্রধানমন্ত্রী হবে, এগুলো রাজনৈতিক দলের উপদন শৃঙ্খলার জন্য আমরা রূপরেখা দিব। এবং বাংলাদেশের রাজনীতি করতে হলে একটা সুন্দর সুষ্ঠুভাবে একটা প্রক্রিয়ার মধ্যে রাজনীতি করতে হবে। বারবার এই দেশের মানুষকে একটা ফ্যামিলির জন্য একটা পরিবারের স্মৃতি দেখাইয়া বাংলাদেশের মানুষকে বারবার জিম্মি করে রাখা যাবে না। এই কিন্তু সব ধর্মের এক হবার শক্তি, এইখানেই সবাই মিলে একসাথে লড়াই চালিয়ে যাওয়ার শক্তি। এবং এই যে আবার পুনর্গঠনের পর্যায়ে একটা দেয়াল লিখন দেখছিলাম যেখানে বলা হচ্ছে প্রথম হচ্ছে গিয়ে স্বৈরশাসক থেকে মুক্তি, তারপর দুটো খালি বাক্স, সেখানে ঠিক দেওয়া নেই, একটিতে সংস্কার আর একটিতে সভ্যতা। এই যে প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা এগোবো, সেখানে ওই মাহফুজ আলমের কথায় ওই প্রথম মুহূর্তটা আমাদের আবার নতুন করে তৈরি করতে হবে, যেখানে আমরা সবাই এক। এবং এই সবাই এক থাকার প্রক্রিয়ায় আমার বিশ্বাস যে কাজটা শুরু হচ্ছে আজকে থেকে, যে জেলায় জেলায় যাওয়া, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যাওয়া, সরকারি বিশ্ববিদ্যালয়ে যাওয়া, সবখানে গিয়ে সবার কথা শোনা এবং সবার সাথে এই রাষ্ট্র পুনর্গঠনের নতুন বাংলাদেশ গড়ার দীর্ঘ সংগ্রামটা চালিয়ে যাওয়াটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এ সময় নতুন বাংলাদেশের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান। If you have a why in life, you can do anyhow for that. আমার কাছে এই কথাটিকে আন্দোলনের প্রেক্ষাপটে অসম্ভব প্রাসঙ্গিক মনে হয়েছে। এটি হলো কিভাবে? এই
বিস্ময়কর বিজয় আমরা কিভাবে পেয়েছি কারণ আমরা পেতে চেয়েছি, সেটাই বলেছেন। যদি আমাদের জীবনে একটি টার্গেট থাকে, আমি এটি চাই, ওয়াই, আমার জীবনটা কেন, আমি কোনো কিছু কেন করছি, এটি যদি স্পষ্ট হয়, অর্থবোধক হয় নিজের কাছে, তার জন্য উই ক্যান ডু এনি হাউ, সব কিছু করতে পারি। সেটি ছাত্ররা প্রমাণ করেছে। তারা একটি সুন্দর বাংলাদেশ চেয়েছে। তারা মনে করেছে এই 16 বছরের বাংলাদেশ একটি বসবাস অনুপযোগী বাংলাদেশ, একটি পরাজিত বাংলাদেশ। এই বাংলাদেশ এই প্রজন্মে মেনে নেয়নি, নিতে চায়নি বলেই তারা নতুন বাংলাদেশ পেয়েছে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ইসলামিক গানের শিল্পী ওবায়দুল্লাহ তারেক ও হামিম জাবের মিয়াজি। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা। আরমান মুজাহিদ, বাংলা ভিশন, ঢাকা।